আমার ফেসবুক থেকে সর্বোচ্চ আর্ন হচ্ছে $26,000, যা বাংলা টাকায় 20 লাখ টাকার উপরে ছিল। তখন ডলার প্রায় 84 টাকা ছিল। 1 মিলিয়ন ভিউসে আপনাকে কত টাকা ইনকাম দিয়েছিল? 2023-এ যখন আমরা করতাম তখন আমি মিলিয়নে $200 পাইতাম। $200 পাইছেন? আপনি চিন্তা করেন, সেখানে আমরা যারা ক্রিয়েটর আছি এখন কিন্তু জানি যে কয় টাকা দেয় ফেসবুক। আমি বলি, আমি 2017 সালে মাইক্রোফোন হাতে তো দূরের কথা, আমি একজন মানুষের সঙ্গে কথা বলতে গেলে আমার হাত কাঁপতো এইভাবে। অথচ সেই মানুষ, আপনি আমাকে 1 লাখ মানুষের সামনে দাঁড় করে দেন, আমি কথা বলতে পারবো। ওই যে আমার ইচ্ছা ছিল, ইচ্ছা থেকে আমি সাকসেস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আচ্ছা, প্রথমে আমি বলতে চাই, আমরা যখন ফেসবুক বা ইউটিউবে কাজ করি, আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি কিন্তু শুরু হয়েছে ইউটিউব থেকে। তখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর শব্দটা ছিল না, তখন একজন ক্রিয়েটরকে ইউটিউবার বলা হতো। তখন আমরা ক্রিয়েট করেছিলাম স্বপ্ন ছোঁয়া টিভি 2017 সালে। সেখান থেকে আমাদের যাত্রা এখন পর্যন্ত অব্যাহত আছে। তো আমি আজকে যেহেতু এখানটাতে আছি এবং এই জায়গাটা যে একটা মঞ্চ, এখানে কিন্তু হচ্ছে বরিশালের যেই পটুয়াখালী যেই কন্টেন্ট ক্রিয়েটরস যেই মিলন মেলা বলেন বা হচ্ছে কি আপনার কার্নিভাল বলেন, তো এখানে যেহেতু আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর, আমি আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আজকে আমরা কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে কথা বলবো, কি বলেন আপনারা? যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্মে আছি, এই বিষয় নিয়ে কথা বলে হয়তো আমার পার্সোনাল কোনো মতামত আপনার কাছে ভালো লাগতে পারে, আপনি আগায় যেতে পারেন, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি মূলত বসবাস করি হচ্ছে যাত্রাবাড়িতে, কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালের ঝালুকাঠি। এটা অনেকে হয়তো জানে না, কারণ যেহেতু আমি ঢাকায় থাকি, আমার কাজকর্ম সব কিছুই ঢাকা। আচ্ছা, প্রথমে একটা কথা বলতে চাই, আমরা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েশন করি, আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে যে কন্টেন্ট ক্রিয়েশন করলে অনেক টাকা পাওয়া যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। এই চিন্তা ভাবনা থেকে আমরা এখন পর্যন্ত যারাই এই কন্টেন্ট ক্রিয়েশনে আসছি, আমরা সবাই ব্যর্থ, আমরা কেউ সাকসেস হতে পারিনি। আমি যদি আপনাদেরকে বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুক মনিটাইজেশন দেয় 2019 সালের লাস্টের দিকে। ইভেন সেই সময় কিন্তু আমরা আমাদের স্বপ্ন ছোঁয়া টিভি ফেসবুক পেজটিকে মনিটাইজ করাই এবং সেখান থেকে আমরা আর্ন করতে শুরু করি। বাট আমি একটা জিনিস বলতে চাই যে এই যে আমরা ফেসবুকে বা যেই প্ল্যাটফর্মগুলোতে যেভাবে কাজ করছি, আমি জানি যে এখানে যারা আছেন বেশিরভাগ সবাই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতেছেন। সবার ফেসবুক বলেন বা দেখা গেছে ফেসবুক প্রোফাইল বলেন, মনিটাইজেশন আছে, আর্ন করতেছেন। আপনার কিন্তু সিক্রেট বিষয়ে অনেক কিছু জানেন না, যেটা আমি আজকে খোলাসা করবো আপনাদের। আমরা যখন 2019-এ কন্টেন্ট ক্রিয়েট করি, প্রত্যেক মিলিয়ন ভিউসে ফেসবুক $200 দিত, যেটা আপনারা অনেকেই জানেন না। এখন একটা $200 যদি একটা ভিডিও থেকে প্রতি মিলিয়নে আর্ন করা যেত, 10 মিলিয়ন ভিউস হইলে $2,000। তখন $2,000 দাম ছিল 84 টাকা ডলার প্রাইস। তাহলে বুঝতেই পারতেছেন কত টাকা। একটা 10 মিলিয়ন ভিউস থেকে আমরা কামাইতে পারতাম হচ্ছে 1,60,000 70,000 টাকা। তাহলে কি পরিমাপ টাকা দিত ফেসবুক, কিন্তু এখন কেন দিচ্ছে না? মূলত ফেসবুক প্ল্যাটফর্ম এখন বর্তমানে আমাদেরকে ইউজ করতেছে, আমরা তাদের কাছে ইউজ হচ্ছি। আমরা এখন যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা সবাই কিন্তু এখন দেখবেন যে সবার পেজে ফেসবুক, তারপর আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। এটা কেন আসছে? ফেসবুক তাদের বিজনেস পলিসি বুঝে গেছে, যেটা কিন্তু আগে বুঝতো না। আমি যদি আমার কন্টেন্ট ক্রিয়েশন সাকসেসের কথা বলি, আমার ফেসবুক থেকে সর্বোচ্চ আর্ন হচ্ছে $26,000, যা বাংলা টাকায় 20 লাখ টাকার উপরে ছিল। তখন ডলার প্রায় 84 টাকা ছিল। তো তাহলে বুঝতেই পারতেছেন ফেসবুক কত পরিমাপ রেভিনিউ দিত। আর এখন বর্তমানে ফেসবুক প্রত্যেক মিলিয়ন ভিউসে $20 $10 $15 ইনকাম দেয়। এবং রিলসে যদি আমরা হিসাব করি তাহলে $5 থেকে $6, এটা কিন্তু কোনো টাকা না। এবং এই আমি একটা 1 মিলিয়ন, এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী 1 মিলিয়ন একটা ভিডিও ভিউ করাতে যেই পরিশ্রম লাগে, ওই পরিশ্রম অনুযায়ী কিন্তু আমরা যে রেভিনিউ পাই, এটা কিন্তু প্রযোজ্য না। সুতরাং এখন আমাদের কি প্রয়োজন? এখন আমাদের প্রয়োজন আমাদের কন্টেন্টের মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন। এখন আমার এখানে আছে, যেমন হচ্ছে ভাই একটু আসেন, আমি একটু দাঁড়া করে আপনাদের। ভাই কন্টেন্ট ক্রিয়েশন কতদিন ধরে করতেছেন? 2020। আচ্ছা, আমাদের ভিডিও দেখছেন কখনো? হ্যাঁ, আমি আপনার শুরু থেকে দেখি। আচ্ছা, শুরু থেকে। আপনি যখন আসছেন 2020-এ, ফেসবুকে আপনি কবে মনিটাইজেশন পান? 2020 সালে আসার পর আমি কন্টেন্ট বানাই মূলত 3 বছর। আচ্ছা। 2023-এর সেপ্টেম্বর অক্টোবরের 21 তারিখ, যেদিন পাপন নামা ভাইরাল হয়, ওই পাপন নামা ভাইরাল ভিডিও আপলোড দেওয়ার ঠিক 15 মিনিট আগে মনিটাইজেশন পাইছি। আচ্ছা, এখন একটু বলবেন ওই সময়টা তো আপনি মনিটাইজেশন পাওয়ার পর কাজ করছেন 1 মিলিয়ন, মানে এখানে যেহেতু সবাই ক্রিয়েটর, বাইরের কেউ নাই, আমরা সব সিক্রেট ফাঁস করবো, ধরতে গেলে বলা যায়। 1 মিলিয়ন ভিউসে আপনাকে কত টাকা ইনকাম দিয়েছিল? 2023-এ যখন আমরা করতাম তখন আমি মিলিয়নে $200 পাইতাম। $200 পাইছেন? আপনি চিন্তা করেন, সেখানে আমরা যারা ক্রিয়েটর আছি এখন কিন্তু জানি
যে কয় টাকা দেয় ফেসবুক। আমি যখন ফেসবুকে দেখলাম, আমি একটা সিক্রেট বিষয় বলি, আমার একটা ফেসবুক, আমার পার্সোনাল একটা ফেসবুক পেজ আছে হৃদয় হাসান, যার বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে 28 লাখ। আমি আমার এই ফেসবুক পেজটাকে ভেরিফাইড করার জন্য, একজন প্রফেশনাল আর্টিস্ট হওয়ার জন্য আমি অনেক টাকা খরচ করছি। আর যখন আমি দেখলাম যে ফেসবুক তারা টাকার বিনিময়ে মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন দিচ্ছে, তখন থেকে আমি বুঝে গেলাম যে না, ফেসবুক তাদের নিজস্ব প্ল্যাটফর্মে নিজস্ব বিজনেস বুঝে গেছে, বিজনেস পলিসি বুঝে গেছে। এখন কিন্তু বর্তমানে আমরা যারা ক্রিয়েটর আছি, আপনারা যারা আছেন, আপনারা কেউ কিন্তু আমাদের মতো আর্ন করতে পারবেন না, এটা কখনোই পসিবল না। কারণ আমরা যেটা করে আসছি তখন কিন্তু শুরুটা ছিল, এখন কিন্তু শুরু নাই। এখন একটা বিষয় দেখবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। এখন আমার কাছে একটা প্রশ্ন থেকে যায়, আমরা সবাই যদি কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের এই কন্টেন্টগুলো দেখবে কে? দেখার মানুষ কিন্তু আমরা খুঁজে পাবো না। কি বলেন আপনি, পাবো ভাইয়া? না, এটা বিস্তারিত বলা লাগবে। আচ্ছা, আমি কি বলবো, একটু সংক্ষিপ্ত বলতে পারি? সময় হবে? হ্যাঁ, আচ্ছা, একটু বসেন, আমি তাহলে একটু বলছি। আচ্ছা, এখন আমরা যারা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা কি করি, মন চাইছে আরেকজন মানুষের ভিডিও দেখছি, আমি নিজেও ভিডিও বানানো শুরু করছি। আমি বলবো দয়া করে এই কাজটা আপনারা কেউ করবেন না। এই কাজটা না করে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কিছুটা শিখেন। আমি বলতেছি না যে আপনারা ক্রিয়েট করেন না, আপনারা কিছুটা শিখেন, কিছুটা ন্যূনতম ধারণা নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসেন, দেখবেন আপনি আসার সাথে সাথে সাকসেস। এক শ্রেণীর মানুষ আছে, আরেকজনের, এই যে আমি বললাম যে আমি এক মাসে $26,000 ইনকাম করছি, আপনি কালকে থেকে যদি নাইমা যান ফেসবুকে, আপনি পারবেন না। আমি বর্তমানে ফেসবুক থেকে প্রতি মাসে $500 ইনকাম করতে আমার কষ্ট হয়ে যায় বর্তমানে, বা সেখান থেকে আমি এক সময় $26,000, $20,000, $10,000 প্রতি মাসে আর্ন করছি। এখন পসিবল না, কারণ বর্তমানে ক্রিয়েটর বেশি, ভিউজ হচ্ছে না। এখন একটা বিষয় দেখবেন, আমরা যখন কাজ করে আসছি 2019 বলেন বা 20 বলেন বা 21, 22, ওই সময় আসলে ক্রিয়েটর দরকার ছিল, ফেসবুকের কন্টেন্ট দরকার ছিল, বাট ক্রিয়েটর না থাকার কারণে, ফেসবুকে কন্টেন্ট না থাকার কারণে যা আপলোড করছি তাই দেখছে মানুষ। আমি আমার লাইফে যেই পরিমাপ কন্টেন্ট ভিউ পাইছি, আমি মনে হয় না যে বাংলাদেশে কেউ এরকম পরিমাপ ভিউ পাইছে। কারণ আমি হৃদয় হাসান এতটুকু বলতে পারি, আমাদের স্বপ্ন ছোঁয়া টিভি বলেন, এসসি টিভি বলেন, হৃদয় মিডিয়া বলেন, আমাদের এই পেজগুলোতে এমন অনেক ভিডিও আছে যেগুলো 100 মিলিয়ন ভিউ ক্রস করছে, বাট ওই ভিডিওগুলোতে আমি নাই, আমি ক্যামেরার পেছন থেকে কথা বলতেছি, ওই ভিডিওগুলোই মানুষ দেখতেছে। সো ইউনিক কিছু করতে হবে। আমি একটা জিনিস বলবো, আমি যখন কন্টেন্ট ক্রিয়েশনে আসছি 17-তে, তখন ফানি ভিডিওর একটা প্রচলন ছিল, ফানি ভিডিও অনেক বেশি ফেমাস ছিল। যারা ফানি ভিডিও করতো তাদের একটা ভালো একটা পরিশ্রম বা ভালো একটা ইনভেস্ট কিন্তু হয়ে যেত। আমি সেখান থেকে আমার কন্টেন্ট ক্যাটাগরিগুলো ছিল ইন্টারভিউ, কোন জায়গায় কে ভাইরাল হচ্ছে, কোন জায়গায় কোন ব্যক্তি, যেমন আজকে নেভাই ভাইরাল হয়েছে, আমি তার বাসায় চলে যাব, তার ইন্টারভিউ নিব, আপনি দেখবেন, দেখতে বাধ্য, কারণ আপনি হচ্ছে এটার প্রতি ইন্টারেস্টেড। হ্যাঁ, নেভাই ভাইরাল হয়েছে, তাকে দেখা প্রয়োজন। আমরাও কিন্তু সেই কাজটাই করতাম। একটা সময় আমাদের এই কাজটা যখন টিভি চ্যানেলগুলো করা শুরু করলো, টিভি চ্যানেল তাদের প্রত্যেক জেলায় প্রতিনিধি আছে, তারা হচ্ছে গিয়ে ওই ভাইরাল ইস্যুগুলো নিয়ে নিজেরাই কভার করা শুরু করলো, তখন আসলে একটা টিভি চ্যানেল যখন একটা ভাইরাল ইস্যুর কাছে চলে যায়, তখন আমাদের মূল্যায়ন থাকে না, কারণ আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, আমাদের আর ভ্যালু কি? আমরা তো আর লাইসেন্স বৈধভাবে আমরা কাজ করছি না। তো এটার কারণেই আস্তে আস্তে আমরা কিন্তু ইন্টারভিউ প্যাটার্ন থেকে আস্তে আস্তে সরে আসছি বা ভাইরাল ইস্যু নিয়ে কাজ করতেছি না। এখন আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি ফেসবুকে দ্রুততম ভাবে সফল হইতে চান, ওই যে একটা সেটিং অন করলে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম, এই ধরনের ভিডিওগুলো আজকের পর থেকে দেখা বন্ধ করবেন। কে কে বন্ধ করবেন তো আপনারা? আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি জানেন, আপনি যখন একটা ভিডিও দেখেন যে একটা সেটিংস অন করলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা, আপনি যখন ওই ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আপনি জানেন আপনার কারণে ওই ভিডিওটা ফেসবুক শর্ট টাইমের মধ্যে সেটা ভাইরাল করে দিচ্ছে, কারণ বুঝতেছে যে না, মানুষ দেখতেছে, মানুষের এটার প্রতি একটা আগ্রহ আছে। ভাই, ফেসবুক, ইউটিউব এগুলোতে কোনো গোপন সিক্রেট কিছু নাই। ফেসবুকের মনিটাইজেশন অন করার জন্য কোনো অমুক ভাই তমুক ভাইয়ের কাছে যাওয়া লাগে না, টাকা ইনকাম করার জন্য কোনো ভাইয়ের কাছে যাওয়া লাগে না। আপনি একটু মাথা খাটায় দেখেন আপনার কি প্রতিভা আছে, আপনি কোন জিনিসটা ভালো পারেন। আপনি ভালো কথা বলতে পারেন। আমি বলি, আমি 2017 সালে মাইক্রোফোন হাতে তো দূরের কথা, আমি একজন মানুষের সঙ্গে কথা বলতে গেলে আমার হাত কাঁপতো এইভাবে, অথচ সেই মানুষ, আপনি আমাকে 1 লাখ মানুষের সামনে দাঁড় করে দেন, আমি কথা বলতে পারবো। ওই যে আমার ইচ্ছা ছিল, ইচ্ছা থেকে আমি সাকসেস। আমি আপনাদের বলতে চাই, আপনার কোন দিকটা হচ্ছে ভালো লাগে। আপনি রোস্টিং কন্টেন্ট করতে ভালো লাগে, আপনি করেন না, কোনো সমস্যা নেই। আপনার ব্লগ ভিডিও করতে ভালো লাগে, আপনি করেন না, কোনো সমস্যা নেই। আপনার ফানি ভিডিও করতে ভালো লাগে, আপনি করেন, কোনো সমস্যা নেই। আমরা এতটুকু খেয়াল রাখবো যেন আমাদের কন্টেন্টের মধ্যে আমাদের ইসলাম বিরোধী কোনো যেন কাজ না করি, অশ্লীল বিষয়গুলো নিয়ে যেন আমরা কাজ না করি। এগুলো অ্যাভয়েড করে আমরা যা মন
মন চায় তাই করি। তো আমি মনে করি আপনার কি ভালো লাগে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে ফানি ভিডিও আমার কাছে ভালো লাগে, আপনার কাছে ভালো লাগবে এমন কোনো কথা নেই, আপনার কাছে অন্য কন্টেন্ট ভালো লাগবে। আমি যে ভিডিওগুলো বানাইতাম আমার সবচেয়ে বেশি ভালো লাগতো, আমার কিন্তু কোনো ছোট ছোট ফ্যান ফলোয়ার নেই, আমার হচ্ছে যে 8 বছর 10 বছরের কোনো ফ্যান ফলোয়ার নেই, আমার ফ্যান ফলোয়ার সব হচ্ছে সিনিয়র পার্সন, যারা আমার মায়ের বয়সী, দাদার বয়সী, তারা আমাদের ভিডিও দেখতে এবং দেখে অনেক সময় চোখের পানি, আমি যখন একটা মানুষের অসহায়ত্ব তুলে ধরতাম তখন মানুষ চোখের পানি ফেলে দিত। তো আমার এটা ভাল লাগে, আপনার এটা ভাল লাগবে না, আপনার ফানি ভিডিও বানাইতে ভাল লাগবে, আপনি বানান এটা। তো আমি বলবো যে আজকের পর থেকে অমুক ভাই তমুক ভাইয়ের কাছে যাওয়া বাদ দিয়ে নিজে ক্রিয়েট করেন, নিজের প্রতিভাকে বিকাশিত করেন, আপনি দেখবেন একদিন সাকসেস হবেন। আমরা আসলে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যারা নতুন, এখানে বেশিরভাগ মানুষই নতুন ক্রিয়েটর যারা এখানে আছেন, এইখান ছাড়া তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কি হয়, ফেসবুক পেজ একটা খুলে, ইউটিউব চ্যানেল একটা খুলে অমুক ভাইয়ের কাছে যাওয়া লাগবে, হ্যাঁ ন্যায় ভাইয়ের কাছে যাওয়া লাগবে, বিনোদন ভাইয়ের কাছে যাওয়া লাগবে, এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে পিয়াস মাহমুদ ওনার কাছে যাওয়া লাগবে, ভাইডির কাছে যাওয়া লাগবে, হৃদয় হাসানের কাছে যাওয়া লাগবে, ওই অমুক ভাই তমুক ভাই যাবো তাদের কাছ থেকে গিয়ে আমরা প্রমোশন নিব। ভাই ওই প্রমোশন দিয়ে আমার কোনো কাজে আসবে না। ওই আমার প্রমোশন বা ধরেন এখানে হচ্ছে যে আমাদের ন্যায় ভাই আছে, সে 2টা কথা বললো, একটা ভিডিও বানাইলেন আপনি, এটা ভাইরাল হইলো, 2 লাখ ভিউ হইলো, বাট ওইটা আপনার প্রতিভা না। আপনি আপনার প্রতিভা নিজে থেকে তুলে ধরেন, আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েশন করেন, দেখবেন আপনি সবচাইতে বেশি সাকসেস পাবেন। আমি একটা কথা বলি, আমি 2017 সাল থেকে কাজ শুরু করলেও 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মের জন্য, তখন তো ফেসবুকে কাজ করা হইতো না, 17 সালে ফেসবুক মনিটাইজ দেয়নি, আমি 14 লাখ টাকা আমার বিজনেস থেকে খরচ করছি। 14 লাখ টাকা খরচ করার পর আমি 2 বছর পর যে আর্ন পাইছি, আমি ইউটিউবে বলতে পারবো যে আমরা 1 মাসে ইউটিউব থেকে সর্বোচ্চ 12.5 লাখ টাকা ইনকাম করছিলাম ইউটিউব থেকে। আমাদের স্বপ্ন ছোঁয়া টিভি, হৃদয় হাসান, তারপর হচ্ছে আপনার এফসি টিভি, এগুলো টোটাল মিলে আমরা হচ্ছে এতগুলো টাকা ইনকাম করছি 1 মাসে। বাট আমি এই যে 2 বছরে যে ইনভেস্টটা করলাম, এই ইনভেস্টটা কিন্তু আমার হচ্ছে মানে আমি ভাবতে পারতাম যে ইনভেস্টটা আমি করবো না, এখন আমি করছি কেন, ওই 2 বছরে আমি খরচ করছি, আমি বুঝছি, আমি শিখছি। এখন আমি আপনাদেরকে বলবো না যে ভাই আপনারা শিখেন, কারণ আমাদেরকে তো শিখানোর কেউ ছিল না। এখন আমি আপনাদের বলতেছি, আমার 2টা কথা আপনার অনুপ্রেরণা মনে হইতে পারে, বাট আমাকে অনুপ্রেরণা দেওয়ার মতো কেউ ছিল না। আমাকে যে কাজ শিখাবে, ফেসবুকে কিভাবে ভিডিও ছাড়তে হয়, ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়তে হয়, কিভাবে মনিটাইজেশন অন করতে হয়, এরকম শেখানোর মতো কেউ ছিল না। এখন তো আছে ভাই। তো আমরা আসলে অমুক ভাই তমুক ভাইয়ের কাছে যাওয়া বাদ দিয়ে আমরা যেটা বলবো, আপনি ফেসবুকে মনিটাইজেশন চালু করতে পারছেন না, আপনার ভিডিওতে কোনো প্রবলেম হয়েছে বা আপনি কোনো একটা বিষয় বুঝতেছেন না, আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন, আপনি ওই প্রবলেমটা ইউটিউবে গিয়ে সার্চ দেন, অসংখ্য টিউটোরিয়াল আছে, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে কি আপনার টেক রিলেটেড কন্টেন্ট করে। ওরা কিন্তু আর্ন করতে পারে না, খুব কম আর্ন করে, বাট মানুষের কল্যাণে ওরাও কাজ করে। ওই টেক ভিডিওগুলো দেখে আপনারা শিখেন। অমুক ভাই তমুক ভাইয়ের কাছে গিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নাই, তাইলে দেখবেন একদিন আপনারা অনেক সফল হইতে পারবেন এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং সমাজের কাজেও নিজেদের অবস্থান থেকে তুলে ধরতে পারবেন। এই হচ্ছে অবস্থা। অনেক কথা বলে ফেললাম, আমার কথায় কেউ কষ্ট পাবেন না, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এখানের যে আয়োজক টিম আছে, কারণ ওনাদের এই আমি কিন্তু বাংলা আমি যতদিন ধরে এই কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করি, আমি আমার লাইফে কোনোদিন কোনো ধরনের এই ধরনের অনুষ্ঠানে আমি আসি নাই। আমাকে বলা হইলো আমি আসি নাই, কারণ আমার তো ভাই সময় নেই। দিন শেষে ওই যে আমি বললাম, কারণ আমি আমার জোন নিয়ে আমি ঠিক আছি, কারণ আমি আমার মতো কন্টেন্ট বানাই, আমার মতো আমি ঠিক আছি। কোথাও গেলে আমার তেমন কিছু আসবে যাবে না আমি মনে করতাম, বাট যখন আমাকে পটুয়াখালীর বিষয়টা বলা হইলো, যখন আমি দেখলাম যে এটা বরিশাল ডিভিশনে পড়ছে, তখন আমি সঙ্গে সঙ্গে হচ্ছে বললাম যে হ্যাঁ আমি আসবো, যেহেতু আমার ডিভিশনটা এটাই পড়ছে। তো আমি বলতে চাই, আমি বরিশালবাসীর জন্য কাজ করতে চাই, বরিশালবাসীর পাশে থাকতে চাই। ইনশাল্লাহ আপনারা যদি ছোট ভাই সন্তান মনে করে যদি আমাকে যদি রাখতে চান, তাহলে থাকবো আমি ইনশাল্লাহ। এবং আমাদের সাথে শুধু আমি থাকবো না, আমার সাথে অনেকেই আছে, বিশেষ করে যে বিনোদন ভাই আছে, খুব ভালো লাগে ভাই নিজের ডিভিশনের মানুষ যখন দেখি যে মোটামুটি এতটা পপুলার, এত সারা বাংলাদেশের মানুষ চিনে। এখানে আমাদের নেভাই আছে, আমাদের নেভাই একটু আমি আনতে পারবো এখানে। আপনি এখন আমার পরে আপনি বক্তব্য দিবেন, এর জন্য আমি আগে আপনাকে এনে ফেললাম ভাই, আপনার কাজটা আমি একটু সেরে দিলাম। হ্যাঁ আচ্ছা, এখানে আমাদের সাথে আছে নেভাই। এখন নেভাই আপনাদের সঙ্গে বক্তৃতা দিবে, দেওয়ার আগে আমি নেভাইয়ের কাছ থেকে একটা বিষয় একটু পারমিশন চাবো। নেভাই, আপনি তো আসলে বরিশালের আঞ্চলিক ভাষাগুলো নিয়ে কাজ করেন, আপনার এই থিমটা মাথায় আসলো কিভাবে? থিম মাথায় আসছে আসলে বরিশালের ভাষা তো খায় ভালো, মানে হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আলাদা মজা। বরিশালের ভাষার মধ্যে কিন্তু একটা কি আছে ভাই, আলাদা মজা আছে, শান্তি আছে, শান্তি আছে। আমি ভাই আপনারা বিশ্বাস করবেন না, আমি মানে মই কিন্তু বাংলাদেশের 64 জেলায় গেছি ভাই, বিশ্বাস করবেন না, এই বরিশালের মানুষের মধ্যে যে আন্তরিকতা, তার বিন্দুমাত্র ছিটা ফোটা আমি অন্য কোনো জায়গায় পাই না। এর কারণ কি ভাই, আমি কোন মানে
পাড়া বেশি, বহের পাড়া বেশি আর কি, ঠিক আছে। মোগল আগে আন্তরিকতায় তো অন্য কেউ পারবে না, এটা কই লাভ আছে। এখানে আর কি ওই যে বাংলার বাগের এরিয়া, শেরে বাংলার এরিয়া বরিশাল, ঠিক আছে। তো মোগল আতিথিয়তা আন্তরিকতা অন্য কোনো এলাকার মানে পাইবে, বসবে বা পারবে, পারবে না। এখানের নারীরাও যেমন পরি, বেড়ারাও তেমনি বীর, ঠিক আছে। আর কই লাভ কি, এই তো। আচ্ছা, এখন যেহেতু আমি আপনারা ডাকছি, এখন আপনি আপনার বক্তব্য পেশন করেন, এখানে আসেন প্লিজ। তো এখন নেয়া ভাই আমাদের সঙ্গে কথা বলছে, সবাই ওনার জন্য হাততালি দেন। হাততালি কোথায়? হ্যাঁ ভাইয়া শুরু। না, এই আত্মালি হইছে একজন, হে বক্তব্য শেষ করছে না, শেষ করার পর তো একটা আত্মালি পায়, এই